হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অলরেডি যে কোনো একটা হিউজ নাম্বারকে, বড় অঙ্কের বড় ডিজিটের একটা নাম্বারকে আমরা কিভাবে 5 দিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি আমরা গুণ করতে পারবো, সেটা হচ্ছে নর্মাল প্রসেসের বাইরে গিয়ে। তো দেখো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ডাইরেক্ট 5 দিয়ে গুণ করছি, তার 5 দিয়ে গুণ করব একবারই, তার থেকে আগে 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করার পর আবার আমি ভাগ করব 2 দিয়ে, অনেক বেশি লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তো দেখো, প্রথাগত নিয়ম হচ্ছে 5 দিয়ে গুণ করার, যেরকম আমরা সেই প্রথাগত নিয়মের বাইরে বেরিয়ে এসে সেটা স্মার্টলি আমরা মাল্টিপ্লিকেশনটা করতে চাইছি। তো তার জন্য আমাদেরকে কিন্তু একটা মাত্রার বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রথাগত ব্যাটিং বোলিং শিখলেই ক্রিকেটার হওয়া যায়, বাট বিরাট কোহলি হতে গেলে কি হয়, একটু লিমিটের বাইরে প্র্যাকটিস করতে হয়। তো সেরকম সেই লেভেলের প্র্যাকটিস করতে হবে, তবে এই গুণটা আমরা কমপ্লিট করতে পারবো। তো আজকে আমরা যে গুণটা করব সেটা হচ্ছে, আগের দিনে আমরা 5 দিয়ে শিখেছিলাম, আজকে আমরা যে কোনো সংখ্যাকে 25 দিয়ে কিভাবে তাড়াতাড়ি গুণ করব সেটা আমরা শিখবো, ঠিক আছে? মাল্টিপ্লাই বাই 25, সেটা আমরা গুণ না করে, ঠিক আছে, সেটা আমরা গুণ না করে শিখবো। আগের দিন 5 দিয়ে যেরকম শিখেছি। তো দেখো, 5 সমান আমি লিখেছিলাম 10/2, 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করছিলাম। আজকে আমরা 25 দিয়ে গুণ করব। তাহলে 25 দিয়ে গুণ করার আমার নিয়মটা কি হবে না, 100/4। 5কে 10/2 লিখতে পারি, 25কে 100/4 লিখতে পারি। তাহলে আজকে আমরা করব কি, যে সংখ্যা দেওয়া থাকবে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব আর 4 দিয়ে ভাগ করব। 2 এর বদলে আজকে 4 দিয়ে ভাগ করব। এবার 100 দিয়ে গুণ করা তো সোজা, 10 দিয়ে গুণ করা মানে কোনো একটা সংখ্যার পেছনে একটা শূন্য দেওয়া। 100 দিয়ে গুণ করা মানে কি, সেই সংখ্যাটার পেছনে দুটো শূন্য দেওয়া, ঠিক কি না? তাহলে ধরো এরকম আছে ছোট ছোট 1 2 3 4, এটাকে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। এবং দেখো, 25 নর্মাল যে প্রসিডিওর হয় সে প্রসিডিওর তো আমরা সবাই গুণ করতে পারবো। তাহলে আমি কি করব, আমি এটাকে 1 2 3 4কে আমি 100 দিয়ে গুণ করব, বা আমি 4 দিয়ে ভাগ করব। দেখো, 4 3 12, ঠিক আছে, 4 3 12। এবার দুটো সংখ্যা নিচ্ছি, সেজন্য একটা শূন্য। 4 8 32, 2 4 5 20। দেখো, 30,850, 30,850 আমার রেজাল্ট আসছে। তো চলো দেখি, 1234কে 25 দিয়ে যদি গুণ করি তাহলে কি আদৌ এটা আসবে? দেখো, 25, তাহলে 25 4 5 4 20, 5 4 20, শূন্য হাতে 2, 5 3 15, 16 17, 7 হাতে 1, 12 5 60 আর 1 হচ্ছে 61, 4 2 8, 3 2 6, 12 2 24। তাহলে শূন্য, 7 আর 8 15, 5 হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 1 8, 6 4 10, শূন্য হাতে, দেখো 30,850, 30,850। তাহলে কোন প্রসেসটা ইজি লাগছে? আমরা যেরকম ট্রেডিশনাল ওয়েতে গুণ করি সেটা ইজি লাগছে, বা সেটাতে কম সময়ের মধ্যে গুণটা হচ্ছে, নাকি আমি যে ট্রিকটা বললাম সেটাতে গুণটা আমরা তাড়াতাড়ি করতে পারছি? ধরো এরকম আছে, ধরো আরো আরো এক্সাম্পল নেওয়া যাক। ধরো আছে 5 6 3 2 5 4, এটাকে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি করব, আমি ধরে নিলাম এটার পেছনে দুটো সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করো। দেখো হচ্ছে 4 1 4, 4 4 16, দুটো সংখ্যা নেব, 4 8 32, 4 1 4 14, 4 3 12, 2 20, 4 5 20, আর একটা শূন্য আছে, শূন্যটা এক্সট্রা আছে। দেখো, তাহলে এটা আমরা গুণটা চলো করি। 5 6 3 2 5 4, এটাকে আমরা 25 দিয়ে গুণ করব। আমি এইভাবে গুণটা কেন করছি না, আমার যে রেজাল্টটা আসছে সেটা ম্যাচ করছে কিনা সেটা দেখানোর জন্য গুণ করছি। আমি কিন্তু আজকাল আর এরকম করে 25 দিয়ে, অ্যাটলিস্ট আমি যে ট্রিকগুলো করছি আমি আর এরকম করে গুণ করি না, যে ওই ট্রিকের সাহায্যেই আমি গুণটা করি। তাহলে কি হয়, প্র্যাকটিসটা বেশি হয়। 4 5 20, শূন্য হাতে 2, 5 5 25, আর 2 27, 7 হাতে থাকে 2, 5 2 10, আর 2 12, 2 হাতে 1, 5 3 15, আর 16 6 হাতে 1, 6 5 30, আর 31, আর 1 হাতে 3, 5 5 25, আর 3 28। ঠিক আছে, 4 2 8, 5 2 10, শূন্য হাতে 1, 2 2 4, আর 5, 3 2 6, 6 2 12, 2 হাতে 1, 5 2 10, আর 11। দেখো, শূন্য, 7 আর 8 15, আর 5 হাতে 1, 3, 6 5 11, 1 হাতে 1, 6 কে 7 আর 8, 8 আর 2 10, শূন্য হাতে থাকে 1, 2 আর 3 আর 4 1। দেখো, 140, 813, 50,
140, 813, 50। ঠিক আছে, তাহলে কোন প্রসেসটা কোন মেথডটা ইজি লাগছে সেটা তো নিজেরাই ভালো বুঝতে পারবে। ঠিক আছে, পরীক্ষার হলে আমাকে যত সম্ভব কম সময়ে আমাকে ম্যাক্সিমাম রেজাল্ট দিতে হবে। কারণ কি, কারণ এমন কিছু অঙ্ক আমার জানা, কিছু অঙ্ক অজানা। তাহলে জানা অঙ্কগুলোতে আমি যতটা সম্ভব কম পরিমাণ সময় দিয়ে, যেগুলো আমার কাছে আননোন, যেটাতে আমাকে একটু ট্রাই করে দেখতে হবে, সেই টাইপের ম্যাথগুলোতে আমি সেই সময়টা যদি ইনভেস্ট করতে পারি, হতেও পারে 5টার মধ্যে 3টা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। ঠিক কি না? তাহলে চলো আজকে আরেকটা গুণ করে আমরা মোটামুটি আজকের ভিডিওটা কনক্লুড করব, এবং এটা একটু বড় সংখ্যা নেব। ঠিক আছে, তাহলে আমি বড় সংখ্যা কেমন নেব? ধরো নিলাম 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে বুঝতে পারছো নর্মাল প্রসেসে কত সময় লাগবে। এবার দেখো, জাস্ট ইমাজিন করে নাও পেছনে দুটো শূন্য আছে, চলো ভাগ করো। 4 3 12, দুটো সংখ্যা নিচ্ছি, শূন্য দিলাম। 4 8 32, 2 25। ঠিক আছে, 25, তাহলে 4 6 24, 1 4 4 16, 4 1 4, 3 5 38, 4 9 36, তাহলে 2 29, 4 7 28, 1 4 2 8, 4 5 20। ঠিক আছে, এবার চলো নর্মাল প্রসেসে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, এটাকে 25 দিয়ে গুণ করবো। 9 5 45, 5 হাতে 4, 8 5 40, আর 4 44, 4 হাতে 4, 7 5 35, আর 4 39, 9 হাতে 3, 6 5 30, আর 3 33, 3 5 5 25, আর 3 28, 8 হাতে 2, 4 5 20, 2 22, 2 হাতে 2, 5 3 15, 16 17, 7 হাতে 1, 12 5 60, আর 1 61, একটা ক্রস। 9 2 18, 8 হাতে 1, 9 2 18, 8 হাতে 1, 8 2 16, আর 17, 7 হাতে 1, 7 2 14, আর 15, 5 হাতে 1, 6 2 12, আর 13, 3 হাতে 1, 5 2 10, আর 11, 1 হাতে 1, 4 2 8, আর 9, 3 2 6, 12 2 24। চলো দেখি, দেখো 5 8 4 12, 12 2 হাতে 1, 9 7 16, আর 17, 7 হাতে 1, 5 3 8, আর 9, 8 3 11, 1 হাতে 1, 2 আর 3 আর 4, 9 7 16, 6 হাতে 1, 6 আর 7 আর 8, 6 4 10, 0 হাতে থাকে 1, 2 করতে 30 86, 30 86, 41 97 25, 41 97 25। তাহলে দেখো এইটা কত সময় লাগলো, আর ওই মেথডটাতে এই যে গুণটা এই 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 শর্ট ট্রিকে কত তাড়াতাড়ি আমি করতে পারছি। ঠিক আছে, তাহলে আবার বলছি, আমরা কোনো একটা যত বড় সংখ্যায় থাক সেটাকে আমাদেরকে 25 দিয়ে গুণ করতে বলবে। আমি কখনোই নর্মাল প্রসেসে 25 দিয়ে গুণ করতে যাব না, কখনোই নর্মাল প্রসেসে 25 দিয়ে গুণ করতে যাব না। যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমি মনে মনে 100 দিয়ে গুণ করব। মনে মনে 100 দিয়ে গুণ করার অর্থ তার পেছনে দুটো শূন্য, আর 25 মানে আমি 100/4 জানি, তাহলে সেই সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো কত ইজিলি আমরা আমাদের রেকোয়ার্ড রেজাল্টে আমরা পৌঁছে যাচ্ছি। ঠিক কি না? ঠিক, তাহলে আমরা কি কি শিখলাম, আমি যদি একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি, আমরা 5 দিয়ে কিভাবে গুণ করব সেটা আমরা আগের সেশনে শিখেছিলাম। সেটা 5কে আমরা 10/2 লিখছিলাম। ঠিক আছে, 5কে আমরা 10/2 লিখছিলাম। এবার যে কোনো একটা নাম্বার, ধরো কয়েক ডিজিটের একটা নাম্বার থাকবে, সেটাকে 10 দিয়ে গুণ করছিলাম। 10 দিয়ে গুণ মানে তাকে একটা সিঙ্গেল, সে অঙ্কটা শেষে সিঙ্গেল একটা শূন্য দিচ্ছিলাম, সেটাকে 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে আমাদের এটা চলে আসছে। এরপর আজকে আমরা কি শিখছি, আজকে আমরা শিখছি কোনো একটা সংখ্যাকে 25 দিয়ে কিভাবে গুণ করব। না, আগের দিন যেরকম 10 দিয়ে গুণ করে একটা শূন্য দিচ্ছিলাম, এই যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে আজকে আমরা দুটো শূন্য দিয়ে গুণ করবো, কারণ সেই সংখ্যাটাকে আমরা 100 দিয়ে গুণ করব। কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করি মানে একটা শূন্য হয়, সেই সংখ্যাটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দুটো শূন্য হবে, তাহলে কি হবে, দুটো শূন্য হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা করলাম দুটো শূন্য, এখানে আমি লিখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি দুটো শূন্য। একবার জাস্ট দেখালাম, বারবার তো লিখে লাভ নাই। বারবার যদি আমি অতটা লিখি তাহলে তো কখনোই আমার শর্টকাটটা আমি আত্মস্থ হবে না আমার। ঠিক কি না? তাহলে সেইভাবে লিখলাম। তারপর দেখো নর্মাল প্রসেসে গুণ করে আমাদের এই রিকোয়ার্ড রেজাল্টটা এলো। আমি এখানে ইমাজিন করলাম দুটো শূন্য আছে, সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, আমার রিকোয়ার্ড রেজাল্ট চলে এলো। তারপর দেখো প্রত্যেকটা রেজাল্টে আমি শর্টকাটে করেছি। দেখো এখানে শর্টকাটে করলাম,
এখানে শর্টকাটে করলাম, এখানে শর্টকাটে করলাম, তারপর শর্টকাটে করার পর ট্রেডিশনাল ওয়েতে আমি যেভাবে গুণগুলো আমাদের হয় সেভাবে দেখো এখানে করলাম, এটা এখানে করলাম, এটা এখানে করলাম, এবং অন ক্যামেরা দেখতে পেলে যে রিকোয়ার্ড রেজাল্টটা আমার সেম টু সেম আসছে। এবং নিজেরাও একটা দুটো যে কোনো ট্রাই করে দেখতে পারো যে আমাদের রেজাল্টটা সেম টু সেম আসছে কি না। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকে আগের ভিডিওর মতো আমি নিজে একটা আরবিটারি যে কোনো নাম্বার আমি হোমওয়ার্ক দিচ্ছি এবং সেটা সবাই কমেন্টে জানাবে। আমি গুণ করলাম 1 থেকে 9, এটা দিচ্ছি আমি 9 8 7 6 5 4 3 2 1 ইন্টু 25। যেহেতু আমি আরবিটারিলি করছি, আমি অপশন তো জানি না, অপশন আমি দিচ্ছি না, আনসারটা তো আমি জানি না কি হবে, এটা আনসার করে সবাই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দ্যাটস এনাফ ফর টুডে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করছি এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। এই ভিডিওগুলো অবশ্যই নিজেও দেখবে এবং শেয়ারও করে দেবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।